সাদা পাথর আসলে এই মুহূর্তে একটা বিরান ভূমি। দেখলে মনে হবে কোনো যুদ্ধ বিধ্বস্ত কোনো নগরী বা কোনো শহর মনে হতে পারে আপনার কাছে। এই সাদা পাথরটি ছিল মনে করতে পারেন কোনো শিল্পীর রং তুলিতে আঁকা। এখানে দেশ এবং দেশের বাইরে নানা প্রান্ত থেকে কিন্তু পর্যটকরা আসছেন তাদের মনের কষ্ট বা ক্লান্তি দূর করতে। কিন্তু এখানে এসে এই মুহূর্তে দেখতে পাবেন একদম বিধ্বংস। এই দায়ভার কিন্তু শুধু প্রশাসনকে দিলে হবে না, এখানে স্থানীয়রা, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলে কিন্তু এই পর্যটন নগরীকে ধ্বংস করে দিয়েছেন। আপনি মনে করেন সিলেটকে কেন চিনে বাংলাদেশের মানুষ বা বিশ্বের মানুষ যারা যতটুকু চিনেন? বাংলাদেশে যতবারই কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছে সিলেটের স্টেডিয়ামে, আপনি দেখবেন ইংল্যান্ডের টিম বলেন, ভারতের টিম বলেন বা অন্যান্য যে টিমগুলো আছে, এখানে একবার হলেও তারা সাদা পাথর বেড়াতে আসতেন। এখন এসে কি দেখবেন? কেন সিলেটকে মানুষ এখন পছন্দ করবে? এই যে ধ্বংসলীলা চালানো হলো, এই দায়ভারটা এখন কার? সরকারের এই ব্যর্থতা কি স্বীকার করতে পারেন না? পরিবেশ উপদেষ্টা কি এইটা ব্যর্থতা স্বীকার করতে পারেন না? এখানে রাজনীতিবিদ যারা আছেন তারা তো ভোট চাইবেন কয়েকদিন পরে। তারা যে সিলেটকে ধ্বংস করে ফেললেন, তাদের কোনো দায়বদ্ধতা ছিল না সিলেটের প্রতি? যে সিলেটকে যে পর্যটন টিকে রাখতে হলে আমাদের যে একটা কাজ করতে হবে, সেই কাজটা ন্যূনতম কাজ কি তারা করেছেন? আপনারা বেশ কয়েক বছর থেকে আমরা দেখেছি যে পর্যটন স্পট ছাড়া কিন্তু সব আশেপাশের এলাকা থেকে পাথর উত্তোলন চলছিল, কিন্তু এইভাবে প্রকাশ্যে দিবালোকে চোখের সামনে কিন্তু যে মূল স্পটগুলো আছে পর্যটন কেন্দ্র, শুধু সাদা পাথর না, আপনি দেখেন বিছানাকান্দি, জাফলং, আপনার পান্থুমাই, সব এলাকায় যেসব এলাকা পাথর আছে সব এলাকায় কিন্তু প্রকাশ্যে লুটপাট হয়েছে এবং নির্বিকার নীরব ভূমিকা পালন করছে। আমি মনে করি এখানে প্রশাসনের হাত আছে, রাজনীতিবিদদের হাত আছে, এখানে স্থানীয় যারা আছেন তারাও কিন্তু একসাথে হয়ে কিন্তু এই লুট রাজ্য চালিয়েছেন, ধ্বংস চালিয়েছেন। এই দায়ভার কিন্তু তাদেরকে নিতে হবে এবং প্রকৃতি যখন এর হিসাব নেবে খুব ভয়ানকভাবে নেবে, কিন্তু এটা সিলেটবাসীকে মনে রাখতে হবে। সত্যিকার অর্থে এর আগে আমরা এখানে আসছিলাম, এইদিকে অনেক পাথর ছিল। আজকে আমরা এসে দেখলাম যে পাথর তো নাই, মনে হচ্ছে যে কি যেন কি নাই বাংলাদেশে। তো 1 মাস ধরে যদি এইখান থেকে পাথর নেওয়া হয়, এইখানকার প্রশাসন কি তার কোনো খোঁজ খবর রাখে না এই সুন্দর পর্যটন এলাকাটাকে? তো আমি মনে করি এখানে প্রশাসনের কিছু গাফলতি আছে। আমি চাই যারা এই গাফলতির দিকে আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের কঠোর একটা বিচার হোক। আমি চাই যে আমাদের এই পর্যটন কেন্দ্রটা যেন টিকে থাকে এবং বাংলাদেশের এই সুন্দর স্থানটা যেন আরো সুন্দর হয়, এটা আমি প্রত্যাশা করি। আমি চাই যে যারা এটাকে অবহেলা করে এই পাথর লুটপাট হয়েছে আর তাদের একটা কঠিন শাস্তি হওয়া উচিত আমি মনে করি।